এই যে মায়েরা, এই মায়ের আসতে নূহ নবীর জীবনে পয়রা দেখছি, সূরা নিসার মধ্যেও দেখছি। এই পৃথিবীতে 4 জাতের নারী আছে বাবা। একটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আর একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আর একটা হচ্ছে মা ফাতেমার বংশধর। এই যে যেতগুলো মহিলা আছে, যদি বাইসে চান, আল্লাহর কসম আমার কাছে তাফসীর আছে 75 প্রমাণের দলিল আমি সাথে নিয়ে আসছি। যদি বাইসে চান যে সরকার সাহেব আমাদের বাইসে দেন কোনটা কোন জাতের নারী, আমি ডাইরেক্ট বাইসে দেবো যে এই জাতের নারী। ডাইরেক্ট দলিল দিয়ে সূরা নিসা থেকে আমি দেখে দেবো যে কোনটা কোন জাতের নারী। এই মায়েরা গ্যাঞ্জাম করেন না। এইটা ওই যে বাতাস কর মাথার পানি ঢাল তোরা, এই গান না। আরে আর টিভি মিবি দেখে তো, সিনেমা দেখে তো, ফেসবুক চালায় তো, চোখের লজ্জা শরম বাংলাদেশের মেয়েদের চইলাই গেছে। এইভাবে একটা ঘন্টা যদি আনোয়ার সরকারের গান কোনো মহিলা শুনতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম সে মেয়েকে ভালো হতে হবে। আমি কি বলি আগে শুনেন। এই গানে পাপ না, এই গান জায়েজ। ওই যে ওগুলো গান হারাম। মেয়ে পুরুষ শর্ট কাপড় পরে যে ডিজে গান, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। আমি আগে কইছি এই গান যে শালা শালিরা গায়, ওই শালা শালিরাও জাহান্নামী। যেই শালারা করে ওই শালারাও জাহান্নামী। যে জায়গার মাটিতে হয় ওই জায়গার মাটিও জাহান্নামী। ওই সমস্ত গান বাজনা হলে ভাঙ্গে সুরে দিবেন, এত সোয়াব হইব। আর এরকম বিচার গান, পালা গান, বাউল গান, কবি গান যদি হয়, সহযোগিতা করবেন, একটু হলেও জ্ঞান অর্জন হবে। ধন্যবাদ। এক দরদি আমার বন্দনা গানে সন্তুষ্ট হয়ে আমাকে 100 টাকা দিচ্ছে। আমার তার প্রতি ভালোবাসা, মাতা পিতা থাকলে আল্লাহ পাক যেন খেজমতের তৌফিক দান করে। এই মায়েরা ধৈর্য ধরে থাকেন। আমি আনোয়ার সরকার কি কই, হয়তো আমাকে টিভিতে, ফেসবুকে, ইউটিউবে দেখছেন, মানুষটা খুব বালা, আসলে মানুষটা আমি অত বালা না। আমি কি কই, আমার কথাগুলো একটু হলো খেয়াল করে শুনলে আখিরাতের জন্য ভালো হবে। আমার ভাইয়েরা, পালা শরীয়ত মারফত কি বাবা, আমার প্রতিপক্ষ গায়িকা, বাংলাদেশের সুনামধন্য শিল্পী, আপনাদের রংপুর বিভাগের মানুষ, গাইবান্ধা ডিস্ট্রিক্ট সদর জনাব রুমি সরকার। কোকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী বাবা, হ্যাঁ, পেশা কণ্ঠী, যার কোনো তুলনা নাই। হ্যাঁ, সে গাইব শরীয়তের আলেমের পক্ষে, আর আমি আনোয়ার সরকার গাইব মারফতের ফকিরের পক্ষে। আজকে কেমন একটা বাঘের সিংহ লড়াই হয়ে যাইবে বাবা। আপনারা সবাই খালি বিচার করবেন আনোয়ার সরকার কি বলে, মারফতের ফকির কি বলে, আর ওই শরীয়তের হক্কানি মৌলানা কি বলে। তবে একটা প্রবলেম রে ভাই, জীবনে বহুত মৌলানার সঙ্গে কথাবার্তা বলছি, গান বাজনা করছি, তারা হচ্ছে বেটা সোল মৌলানা বক্তা। আজকে মহিলা বক্তা, এটা বড় যন্ত্রণা। আউলিয়া আসেন, উনি শরীয়তের হক্কানি আলেম, আমি মারফতের ফকির। উনি যদি ওনার দলে আমাকে নিয়ে যেতে পারে তাহলে ওনার গান গাওয়া সার্থক হবে, আর আমি যদি ওনাকে আমার দলে নিয়ে আসতে পারি তাহলে আমার গান গাওয়া সার্থক হবে। কি বাবা, এটাই তো কথা। তবে আমি অনুরোধ করবো, কেউ চেল্লাচিল্লি করেন না, খুব মজা আছে। কোরআন হাদিসের বাইরে একটা কথা যদি আমি আনোয়ার সরকার বলি, আমার নিজের জিব্বে আমি নিজে কাটিয়ে দিয়ে যাবো স্টেজের মধ্যে। কিন্তু আমি অনুরোধ করবো বাবা, গ্যাঞ্জাম করেন না। যেটা হাদিস কোরআনের বাহিরে সেটা আগে আমি বলে নেবো, এটা বাহিরে থেকে আমি বলতেছি। আমারে কয় তুমি মারফতের ফকির আর আমি শরীয়তের আলেম, তোমার সাথে আমার তুলনাই নাই। এইটাই তো তোমাকে প্রথম সমস্যা। আরে অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন না। তারপর কয় তোমার মারফত বস্তুটা কি এটা ধরা যায় না গাউত মাখা যায়? এ মারফত করলে কি হবে, না করলে কি হবে? মারফতের বাবা কেডা, মা কেডা? মারফতের কারখানা কোথায়? আর মারফত যে করতে হবে এই কোরআনের কোথায় আছে, কোন সূরাতে আছে, কত নম্বর আয়াত আছে, কত পৃষ্ঠা আছে? প্রশ্ন করে নাই? হ্যাঁ, আমি পঙ্খানে উনি একটা প্রশ্ন করলে, মৌলানা সাহেব যদি একটা প্রশ্ন করে, আমি কথা দিলাম আমি 50টা জব করব। আমি কোরআন থেকে জব করব। বাবা খুব খেয়াল করে শুনবেন, যুবক ভাইয়েরা, বাবা ছেলেপেলেরা, এত সুন্দর বাবা যুবক ছেলেপেলে পালা গান শুনতেছে, তোমাদের জন্য দরকার বাবা। তার কারণ বিশ্ববিদ্যা আর 30-এ ধন আর 40-এ ঠন ঠন। হ্যাঁ, এটা তোমাদের শিকার বয়স বাবা।
তোমার আঙ্কেল থেকে দুইটা কথা হলো যদি অর্জন করতে পারো ভবিষ্যতে কাজে লাগবে, বর্তমানও লাগবে। আমি বলবো, খালি শোনো আমি কি বলি। আমার ভাইয়েরাই, এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়া কার নইরা কার রে। আরে আকার উপর শিকার দীর্ঘিকার কোনো কিছু ছিল না। উজন আমার ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবা জন সামনু, চারদিক থেকে চারটে উত্থাল ভাই। এই মেয়েরা, এটা কিন্তু 3 দিনের কথা না, এটা পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছরের আগের কথা আমি বলতেছি। অন্ধকার ধন্ধকার কুয়া কার নইরা কার গো, আকার উপর শিকার দীর্ঘিকার কোনো কিছু ছিল না। উজন আমার ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবাজন সামনু, চারদিক থেকে উত্থাল ভাই। বাবারা খুব খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ কুন্দুত কামজার মাগফিয়ান, কুন্দুত কামজার মাগফিয়ান। আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, আল্লাহ ছিল ঘুমান্ত অচেতনে। কি যেন দেখে আমার আল্লাহ নিজেই চেতন হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ভাইরা, কুন্দুত কামজার মাগফিয়ান, আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, আল্লাহ ছিল বেরামিন কূপের মধ্যে বেরূপ ধারণ করে, আল্লাহ ছিল ঘুমান্ত। কি যেন দেখে আল্লাহ চেতন হইল গো। চেতন হয়ে আল্লাহ চিন্তা করলো, আমি যে আল্লাহ, আমি যে রহমান, আমি যে রহিম, আমি যে করিম, আমি যে গড, আমি যে ঈশ্বর, আমি যে প্রভু, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে দয়াময়, এত বড় একটা শক্তিশালী জিনিস আমি প্রকাশ হব কি করে? প্রকাশের তো কোনো যন্ত্রপাতি নাই। এই রংপুর জেলার যদি একজন সভাপতি থাকে আর তার যদি ভক্ত শ্রোতা ভোটার না থাকে, সভাপতির কোনো মূল্য আছে বাবা? তাই আল্লাহ চিন্তা করলো, রে আমি যে আল্লাহ, আমি যে গড, আমি যে ঈশ্বর, আমি যে প্রভু, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে স্রষ্টা, আমার তো সৃষ্টিই নাই। এত বড় একটা শক্তিশালী জিনিস আমি প্রকাশ কি করে হই? আমার ভাইরা রে, আমার আল্লাহ চিন্তা করলো, রে আমি এই ডিমটাকে বাঁচতে করব। আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়। ও বাবারা, খুব খেয়াল করে শুনতে হবে। আমার বাইরা রে, আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দিল। আহাদে আহম্মদ, আহাদে আল্লাহ, আহাদে আহম্মদ, আহাদে আল্লাহ, আহাদে আদম। এবার 70,000 বছর আহাদের ধ্বনি দেয়, কিন্তু ডিম বাঁচতে হয় না। আমার আল্লাহ আরো 3টা শব্দ দিল। আল্লাহ বলল হু হা হে, তাও ডিম বাঁচতে হয় না। আমার আল্লাহ আবার আরেকটা শব্দ দিল। আল্লাহ বললেন ইয়াকুন। কোরআনে ইয়াকুন আছে না? আল্লাহ বললেন ইয়াকুন, কুন মানে হয়ে যাও। যখন আল্লাহ বললেন ইয়াকুন, ডিমটা দুভাগ হয়ে গেল। নিচকার খোসলাতে জমিন পয়দা হইল, উপরকার খোসলাতে আসমান পয়দা হইল। আমার আল্লাহ বলল হয়ে যাও। আরে হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম ছিল নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম ছিল এক্স। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা কলম, কলমটার নাম ছিল আলিফ। আস্তে এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করল রে। 10টা সিজর থেকে আল্লাহ পয়দা করলেন আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম। এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল, সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আল্লাহ পয়দা করলো। ও মৌলানা সাহেব, এই জায়গায় প্রথম তোমার কাছে আমার প্রশ্ন, এখন আল্লাহর বেহস্ত কয়টা বাবা? পাবলিকগণ একটু উড়াল দিয়ে বলবেন, বেহস্ত কয়টা? এখন 8টা বেহস্ত, 7টা দোজক। কিন্তু আমার আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে গো। আমার আল্লাহ বেজোড়া কিছু বানাই নাই। আমার ভাইরা, আল্লাহ 7টা বেহস্ত, 7টা দোজক বানাইছেন। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। আল্লাহ ওরে ধাক্কা দিয়ে ফালাইয়া দিল, বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা আর দোজক হইল 7টা। মৌলানা সাহেবের কাছে আমার প্রথম প্রশ্ন, একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। ওই পাবলিকরে ফালাইয়া দিয়া আল্লাহ বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা আর দোজক হইল 7টা। আমার প্রশ্ন, আল্লাহর বান্দার নবীর উম্মত মইরা গেলে যদি জান্নাতের কাজ করে, আল্লাহর বানানো জান্নাতে কেটা যাইব, আর এই পাবলিকের বানানো জান্নাতে কেটা যাইব? আর যে জান্নাতটা আল্লাহ কাইরে নিল, এই জান্নাতটা কত বড়, দেখতে কেমন, কোন জায়গায় রাখছে? যাই জান্নাতটা বানাইছে আর বাপ দাদা কিসের ব্যবসা করে খাইতো? কোরআন হাদিসের আলোকে তুমি সুন্দর করে প্রথমেই জবটাই করবা। আমার ভাইরা রাই,
আল্লাহ বললে হয়ে যাও, হয়ে গেল একটা বৃক্ষ। বৃক্ষটার নাম ছিল এক্ষিনি বৃক্ষ। আমার ভাই আল্লাহ বলতেছে এই কলম তুমি লেখো। কলমের কিন্তু মাথা ফাটা আছে বাবা। বাবা কলমের মাথা ফাটা না? ও মায়েরা কলমের মাথা ফাটা না? মাথা না ফাটলে কালি ছাড়বে কেমন করে? আলিফ, আলিফের মাথা ফাটা না? এখানে কোরআন আলা লোক আছে তো। আলিফের মাথা ফাটা না বাবা? খেজুর, আরবি খাদ্য যে খেজুর খায়া নবী নিজের জীবন বাঁচাইছে, নবীর 14 গোষ্ঠী খায়া জীবন বাঁচাইছে। খেজুরের আঠির মধ্যে ফাটা না? গম বেহেশতের খাদ্য, যে গম গন্ধম খায়া আদম জান্নাত থেকে বাইরে হয়ে গেছে, সে গমের মধ্যে ফাটা না? এই আয়াম আনোয়ার সরকার আজকে আসল কথা কয়ে দেবো আমি। খালি গমের মধ্যে ফাটা না, খেজুরের মধ্যে ফাটা না, আলিফের মাথা ফাটা না, আর কলমের ফাটা না, শালা জগৎটাই ফাটা। এইভাবে কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। আমার ভাইরা নাই আল্লাহ বলতেছে কলম তুমি লেখো রে। আরে কলম লিখতেছে 40,000 বছর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো তুমি ব্যতীত নাই কোন আর মাবুদ মওলা। আমার ভাইরা খুব খেয়াল করে শুনতে হবে। অজে সুরে কথা বললে কি খারাপ লাগে বাবারা? আল্লাহ কয় কলম তুমি লেখো। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো তুমি ব্যতীত নাই কোন মাবুদ আল্লাহ। আল্লাহ কয় কলম আমার ভাব বোঝে না, আমার প্রেম বোঝে না। আল্লাহ কয় কলম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছো, এর পাশে কি আর কিছু নাই? ওরে কলম মনে মনে চিন্তা করতেছে আল্লাহর আমি কলম ব্যতীত আর কিছু সৃষ্টি হয় নাই, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামটা হবে আমি কলমুল্লাহ। আল্লাহ জোরে ধমক দিল। ধমক খায়া কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই লিখে রাখেন কমিয়া, আমার নবী কোনোদিন আল্লাহকে সালাম দেয় নাই, আল্লাহ বারবার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না? কুল কায়নাতের নবীর নামটা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আর আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো লোকতা নাই, কোনো ভেজাল নাই। আমার নবীর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ নিজেও ভেজাল মুক্ত, আমার নবী নিজেও ভেজাল মুক্ত। তাই আমার ভাইরা এখানে বীর কো চারদিকে 4টে ডাল মেলে গেল গো। মাঝখানে একটা লতা ছিল, লতার মধ্যে একটা ময়ূর পাখি ছিল। ময়ূরটা ছিল আমার নবী, ময়ূরের মাথার তাজ ছিল আমার মাওলা আলী, ময়ূরের গলার মালা ছিল মা ফাতেমা, ময়ূরের কানের 2 বালা ছিল ইমাম হাসান হোসেন। আস্তে, তুমি বলছো না মারফত কোথা থেকে সৃষ্টি হইল? এই যে এখান থেকে মারফতের সৃষ্টি নমুনা। তাই মারফতের বাবা যার নাম হযরত আলী মাওলা করিমুল্লাহ অজহু আলী মাওলা মুশকিল গোসা, আর মারফতের মা যার নামটা কোরআনে বলছে খাতুনে জান্নাত ফাতেমা জহুরা কুলা নামের ডুরি নারীকুলের শিরোমণি, বেহেশতের রমণী যে হবে নবীর নন্দনী, যার হাতে 8টা বেহেশতের চাবি, সে জগৎ জননী মা ফাতেমা হচ্ছে মারফতের মা। বাবা আপনারা কি বিরক্ত হন? অনেকগুলো প্রশ্ন করতে জব করতে সময় লাগবে। আস্তে কয় মারফত করতে হবে, কোরআনের কোথায় আছে? কয় কি রে? যে মারফত না করছে এখনো প্রকৃত মুসলমান হয় নাই। নামাজ পড়লে হয় নামাজি, কি বাবা? হজ করলে কি কয়? হজ করলে কি কয়? হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়? হাজি। রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। এখানে মিডিয়া রেকর্ড হইতেছে আমার বগুড়াই সোনাতলা থানা আমার গ্রামে হিন্দু মানুষ সুদীশ ডাক্তার নাম, রায় পরিবারের লোক, হোমিওপ্যাথি ডাক্তার ছিল, সে ছিল 13 পারা কোরআনের হাফেজ। চাইলে কালকে আমার সঙ্গে আমার গাড়িতে উঠবেন, আমি বাসায় যা দেখাবো।
নামাজ পড়লে নামাজি, ওয়াজ করলে হাজি, কোরআন পড়লে হাফেজ কিবা কারি, দান করলে দানশীল। কিন্তু আল্লাহ বলছে খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হবেন তো কেউ কবরে আইসো না। ও মৌলানা সাহেব, মুসলমান কি করলে হয়? গরুর গোস্ত খাইলে মুসলমান হয়? ওই ধনের মাথা কাটলে মুসলমান হয়? কখনো না। হ্যাঁ, ওইটা হিন্দুরও বেকাদাত পরে কাটায়, ওইটা কাটলে মুসলমান হয় না। মুসলমানের আসল তথ্য বিধান কি এটা আগে তোমাকে বুঝতে হবে। তাই বাবা, নামাজ পড়লেন নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, তোরা পরিপূর্ণ মুসলমান না হও পর্যন্ত জানি আমার কবরে আইও না। এই মুসলমানের বাংলা সার্বিক অর্থ, মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোথায় করতে হবে? একজন হক্কানি আলেম এবং হক্কানি পীর। আলেম শব্দের অর্থ জ্ঞানী। আলেম হচ্ছে ফার্সি ভাষা, আলেম শব্দ হচ্ছে ফার্সি ভাষা। আলেম মানে জ্ঞানী, আর পীর হচ্ছে ফার্সি ভাষা। পীর মানে বুড়ো। কিসের বুড়ো? জ্ঞানের বুড়ো। যার মধ্যে জ্ঞান আছে সেই পীর। আর জ্ঞানী না হবেন তো একজন হক্কানি আলেম হওয়া যাবে না। তাই আমি বাংলাদেশে বলতে চাই, হক্কানি আলেম না সাজাবন তো কেউ যেন পীর সাইজ না, আর জ্ঞানী না হবেন তো কখনো যেন আলেমের খাতায় নাম দিও না। আত্মসমর্পণ যে করবে সে হচ্ছে পরিপূর্ণ মুসলমান। আর পরিপূর্ণ মুসলমান যারা হলো না তারা এহকালে অন্ধ, পরকালে অন্ধ। আল্লাহ বলছে অন্ধর জন্য আমি বড় জাহান্নামটা বানায় রাখছি। আস্তে কয় কোথায় লেখা আছে তোমাকে আত্মসমর্পণ করতে হবে, বাইয়াত গ্রহণ করতে হবে? পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, ওখানে আল্লাহ বলছে, হে বন্ধু তুমি বলে দাও যারা তোমার হাতে হাতে বাইয়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাতে বাইয়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। কি কইলাম? সূরা ফাত্তা, কি কইলাম? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। কোন হক্কানি আলেম থাকলে দেখেন এখনই আসেন। তাই আমার নবী বললেন, যারা আমার হাতে বাইয়াত হইছো তোমার প্রত্যেকে মাওলা আলীর কাছে বাইয়াত হও। আমার রাসূল বললেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলীউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। যারা আমার কাছে বাইয়াত হইছো তোমরা প্রত্যেককে মাওলা আলীর কাছে যা বাইয়াত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাই বাবা, আল মারফত সূরা লোকমান 20 নম্বর আয়াতে বলছে, প্রতিটা অক্ষরের 2টা করে ব্যাখ্যা, 14টা জাহিরি ব্যাখ্যা, 14টা বাতুনি ব্যাখ্যা। জাহিরি ব্যাখ্যা মসজিদ, মাদ্রাসায়, মক্তবে, স্কুল, কলেজে, ভার্সিটিতে পাবে, কিন্তু বাতুনি ব্যাখ্যা কোথায় পাবে? বাতুনি ব্যাখ্যা শিখতে গেলে তোমাকে বাতুনি মানুষের কাছে যেতে হবে। তোমার কথা শেষ। এইবার আমি আলেম সাহেবকে যা প্রশ্ন করছি জব করবেন। আর আপনি যে শরীয়তের আলেম, এই শরীয়ত কত খ্রিস্টাব্দে জন্ম? এই শরীয়তের রং কি? শরীয়তের বাবাকে, শরীয়তের মাকে, এই শরীয়ত দেখতে কেমন? শরীয়তটা কোথায় থেকে জন্ম হয়েছে আর কারখানাটা কোথায়? আর তুমি আমারে কইছো তুমি শরীয়ত মানো কি মানো না? মানি না মানে? আমি কত শরীয়ত মানি। আমি যখন আমার আব্বা যখন আমার মাকে বিয়ে করছে কলমা পড়াই নাই বাবা, ওটা শরীয়ত না। আমার আব্বা যখন আমার মায়ের বাসর ঘরে যা মিলামিশা করছে তখন দোয়া পড়ে নাই, ওটা শরীয়ত না। সকালবেলা আমার আব্বা আম্মা ফরজ গোসল করছে, ওটা শরীয়ত না। আমি যখন হয়েছি ভূমিষ্ঠিত পড়ছি তখন আজান দিচ্ছে, ওটা শরীয়ত না। আমি যখন একটু বড় হয়েছি মায়ের কোল আলাদা করছে, ওটা শরীয়ত না। আর একটু বড় হয়েছে আমার নুনু কাটা এনেছে, ওটা শরীয়ত না। কত শরীয়ত করছি আমি, শরীয়ত কইরা থুইয়া এখন আমি ইলমে মারফতে আমি আল্লাহর দর্শনে আছি। আর তুমি এখন আমাকে ডাক পারতাছো। আমি কত শরীয়ত করছি আমি। শরীয়তের পাঞ্জেখানা, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, রোজা, কালেমা, মাতা পিতার খেজমত, আজান, বিয়ে, কলেমা সব পারি দিয়ে আসছি। আমি এখন ইলমে মারফতে আমি আল্লাহ রাসূলের লৈকট্য লাভ করার জায়গায় আছি। আর এখান থেকে তুমি আমাকে ডাক পারো, এটা ফাজলামি ছাড়া আর কিছু না। তোমার শরীয়তের পাঞ্জেখানা, 5 ওয়াক্ত নামাজ। এই আসতে 10 টাকা দিয়ে একটা কায়দা বই কিনবেন। এই কায়দা বইয়ের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের ফর্মুলা সুন্দরভাবে দেওয়া আছে। এই তুমি প্রথমে একটা কথা বলছো, পাঞ্জেখানা, 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে, মাতা পিতার খেজমত কোরআনে আছে, কল্লি জান্নাত পাবো, মুরিদ হতে হবে, মারফতে যেতে হবে। কেন?
এই এই পাঞ্জিখানা 5 ওয়াক্ত নামাজ, এই যে ফজর জোহর মাগরিব এশা যেভাবে আমরা বলি ডাইরেক্টলি 5 ওয়াক্ত নামাজ সেভাবে 30 পারা কোরআনের মধ্যে কোথাও নাই। চ্যালেঞ্জ আনোয়ার সরকার। তবে কোরআনে আছে সালাত, কোরআনে আছে সালাত, ওয়াকিমুস সালাত অতুল যাকাত। সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রদান করো। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। বাবা কোরআনটা কি বাবা? বাবা কোরআনটা কি? আরবি ভাষা। আরবি ভাষা। আর নামাজটা ফার্সি ভাষা। ফার্সি ভাষা। হ্যাঁ, কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রদান করো। এই জায়গায় আমার আরেকটা প্রশ্ন, মুন্সি সাহেব তুমি সুন্দর করে বলবা, এই যে ওয়াকিমুস সালাত অতুল যাকাত কোরআনে বলছে, এই সালাতের যাকাতটা কি? যদি কেউ বলে ধান চাউল টাকা পয়সা, ওই সালার এক থাপ্পড় 32 দাঁতের বাড়ি আমি বলাই দেবো, সে যে হোক না কেন। ধান চাউল টাকা পয়সা এটা আপনার মালের যাকাত, এটা আপনার জানের যাকাত। কিন্তু কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, তারপর কি কয়? যাকাতকে প্রদান করো। অর্থাৎ সালাতের বিছানায় যাকাত দিতে হবে। আলেম সাহেব তুমি বলবা সালাতের বিছানায় সালাতের যাকাতটা কি? আমি আশা করি রংপুর ডিস্ট্রিক্টের লোক এরকম কথা জীবনও শুনে নাই। সালাতের যাকাতটা কি তুমি কোরআন তাফসীর হইতে সুন্দর করে বুঝাই দেবে। বাবা এত জ্ঞানজাম করলে গান গাওয়া যাবে না, কথা বলা যাবে না। কোরআন হাদিসের কথা একটা ভুল হয়ে গেলে সমস্যা মিডিয়া রেকর্ড হয়ে যাইতেছে। জ্ঞানজাম করেন না বাবা। আমি একবারই বলছি, আমি খালি পালাগানি করি না, ওয়াজও করি। এখানে ভারী ভারী কথা যদি বলেন, যন্ত্র সঙ্গীত বাদ, খালি কোরআন তাফসীর করেন, আমি করব, সারা রাত করব। কিন্তু জ্ঞানজাম করলে হবে না বাবা। আপনারা কি মনে করেন যে 2 টাকার শিল্পী আর আনোয়ার সরকারের জায়গায় জ্ঞানজাম করলে হবে না বাবা। এখানে অনেক মূল্যবান ভারী ভারী কথা হবে, কথাগুলো বুঝতে হবে, ভারী মানুষের দরকার। এটা বিচার গান। আমি একটা গান গাই, আমি 2টা প্রশ্ন করছি, জীবনে শুনছেন নাকি এরকম কথা? ধান চাউল টাকা পয়সা কেউ যদি কয় নামাজের যাকাত, আমি চ্যালেঞ্জ করছি না, রেকর্ড হয়েছে না, ওই শালার এক চড়ার দাঁত ফেলাই দেবো আমি। আরে এই ধান হচ্ছে টাকার যাকাত, ধান চাউল টাকা পয়সা এটা মালের যাকাত, এটা তোর মালের যাকাত। টাকায় 4 পয়সা দান করো, মন করা 250 ঢালো সর দাও, এটা তোমার মালের যাকাত। কিন্তু কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। নামাজের যাকাত এইভাবে, এই নামাজের যাকাত যদি না দেয়, বাংলাদেশের কারো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, যত বড় জ্ঞানী হোক না কেন। এই নামাজের যাকাত যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে, কি শুনবেন না? সালাতের যাকাত কি? সালাতের বিছানায় সালাতের যাকাত দিতে হবে। এই জন্য কোরআনে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আর মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই আসতে কোরআন শরীফে বলছে আল্লাহ কুল্লে শাইন কাদিন, আল্লাহ কুল্লে শাইন মহিন। অর্থাৎ সর্বক্ষণ সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান, আল্লাহ সর্ব জায়গায় সর্বক্ষণ বিরাজমান। আমরা কি আল্লাহ দেখছি? আল্লাহ কয় যারা আমাকে দেখলো না ওই শালারাই হচ্ছে অন্ধ। আরে অন্ধর জন্য বড় জাহান্নাম আমার আছে। কোরআন শরীফ সূরা বাকারায় বলছে আসসালাতু মিরাজুল কি? এখানে কোরআন হাদিস আলা লোক নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে মুমিন বান্দার মিরাজ হয়। মিরাজের বাংলা হচ্ছে সাক্ষাৎ। আচ্ছা আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি। আর এই নামাজের মধ্যে যারা আল্লাহ দেখে নাই ওই শালারাই অন্ধ। তাই আমার গানটা শোনেন, আনোয়ার সরকার কি কয়, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়,
মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ছোট বাবা আল্লাহ করলে শাইন কাদিন আল্লাহ করলে শাইন মহিন ছোট সর্বক্ষণ সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান সূরা বাকারায় বলছে as-সালাতু মিরাজুল মুমিনিন সালাতের মধ্যে মুমিনের সঙ্গে আল্লাহর মিরাজ হয় মিরাজ মানে সাক্ষাৎ সামনাসামনি যারা কয় আল্লাহ দেখা যায় না ওরাও আমার শালা আর এই কথা যারা বিশ্বাস করে এরাও আমার শালা এমনি এমনি শালা না ওগো বোনক আমি বাংলাদেশে 3 বার ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় এই আস্তে আমার একটা ভাষায় মা বোনেরা রাগ করছে নূহ নবীর জীবনী পড়ে দেখছি আমারে কিছু কইেন না মা ও মা যদি কিছু কইতে হয় নূহ নবীরে যায় কইেন আল্লাহর প্রথম নবী নূহ নবী যে নূহ নবী কিস্তি সাজাইছিল এই নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে আমি বলছি না কোরআন তাফসীরতে দেখে দেব কোন জাতের নারী এখনই নেবেন না একটু পরে নেবেন একটু পরেই দে হ্যাঁ আমি বাইসে দেবো কোনটায় 3টার বাচ্চা আর কোনটা মা ফাতেমার বাচ্চা আমি তাফসীর থেকে দেখে দেবো আগে ডাইরেক্ট আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় এই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখা বস্তু দেখে এলো আরে বেলায়ত গোপনে রইল বলতে গেলে সেরেক হয় ব্রেক একদিন রাসূল নিজেই বলছিল এক সাহাবীকে 4 প্রকারের লোক তারা জান্নাত পাবে না এই আস্তে রাসূলের হাদিস মিডিয়া সুন্দর করে ছাইড়ে দেবা গোড়াগাল পর্যন্ত 4 প্রকারের লোক জান্নাত পাবে না প্রথম 1 নম্বর কালো মানুষ জান্নাত পাবে না 2 নম্বর খাটো মানুষ জান্নাত পাবে না 3 নম্বর
বুড়া মানুষ জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাসনাও পাবে না। এ রে আর 4 নম্বর, দাড়িওয়ালা ব্যক্তিরা জান্নাত পাবে না। আরে আস্তে এই অফ, একদম অফ। সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ কেন? এই কথা কম হবে বাবা, এই আস্তে। কালো লোক কেন জান্নাত পাবে না? রাসূল বললেন বাবা কোন কালো? চামড়া কালো না, যার মন কালো, যার ভিতরটা কালো, এই কালো লোক কোনোদিন জান্নাত পাবে না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। বাবা মহসিন বাবা আস্তে। কই হুজুর খাটো লোক কেন জান্নাত পাবে না? রাসূল বললেন বাবা কোন খাটো? ধাপে খাটো না, যার দান করার হাত খাটো, এই খাটো লোক জান্নাত পাবে না। আউলিয়া এই মায়েরা ভালো করে শুনেন, খালি জল সমলসা দেখেন না। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বুড়া মানুষ কেন জান্নাত পাবেন না? তারা তো শিশু বাচ্চা। আল্লাহ রাসূল বলল হে সাবি, জান্নাতের যখন অর্ডার হবে তখন কেউ বুড়ো থাকবে না। পুরুষ হবে 18.5 বছরের যুবক, আর মেয়ে হবে 16.5 বছরের যুবকী। ইয়া রাসূলুল্লাহ দাড়ি তো আপনার সুন্নত, দাড়িওয়ালা কেন জান্নাত পাবে না? রাসূল বলল জান্নাতে যাওয়ার সময় কারো মুখে দাড়ি থাকবে না, সবাই তরুণ যৌবন নিয়ে শুধু একটু সবুজ রঙের মদ জ্বালাবে। আমরা দাড়িবিহীন যুবকের ন্যায় মাথা ভরা মেঘ বর্ণ মাথা ভরা চুললে আমরা তরুণ যৌবনে জান্নাতে প্রবেশ করবো। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্দর করে ছাইরা দেবেন। হ্যাঁ এই জন্য এই মুরের মায়েরা গো কে গো 71 যুদ্ধ সগলি মরছিল, এই মুরের কটা মনে পাচ্ছিল না। আরে এই যে বিষয়বস্তু বাবা বুঝতে হবে। আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহ, এই বিবেকটা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, বিবেকটা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। আর বেলায়ত গোপনে রইল, বলতে গেলে শিরক হয়। আর মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা। মায়েরা কোরআন পড়েন না? এখানে মায়েরা তো কোরআন পড়ে, বাবারা কোরআন পড়েন না? কোরআনে 3টা মিম আছে, 3টা মিম। একটা হচ্ছে খারা মিম, একটা হচ্ছে খারা মিম, একটা হচ্ছে কেওড়া দেওয়া মিম, আর একটা ঘন্টা দেওয়া মিম। এই 3টা মিমের 9টা হাকিকত আছে, কিন্তু আমি উলুর বনুদ মুক্ত দেই কেমন করে? ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে 30 পারা মুখে জপে আল্লাহর বাণী কালাম পাকে। ওরে 30 পারা মুখে জপে, আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয়। এ আসতে বাজাও বাবা, এ মায়েরা বাবারা হাফেজ বাবারা আত্মা থাদ্দে কবেন। ওই যে মাদ্রাসায় কোরআন শরীফ তুলে থুয়ে ওই হাফেজ ঘরে 14,000 বছর শুয়ে থাকবে, কোরআন কথা বলতে পারবে? পারবে? মসজিদে কোরআন আছে, মুক্তাদিব কোরআন হাতে নাই না, ওই কোরআন কি কথা বলতে পারবে? ঘরে কোরআন আছে, যদি না পড়ি আমি, যদি না বলি, কোরআন কথা বলতে পারবে? আস্তে। প্রতিটা মুমিনের ঘরে একটা করে কোরআন থাকতে হবে। যদি কোনো মুমিনের ঘরে কোরআন না থাকে, ওই বেড়ায় মুমিন নয়, ওই বেড়ায় হচ্ছে কমিন। আমি তো একটা ফকির দলের লোক, আমার বাসায় যায় দেখেন কমপক্ষে 20টা তাফসির আছে, তাফসিরে দাদা খান নাদা খান পর্যন্ত আমার ঘরে আছে। এই কোরআন ঘরে রাখেন, আর মসজিদে রাখেন, আর মুক্তবি রাখেন, আর মাদ্রাসায় রাখেন। আমি যদি কোরআন না খুলি, কোরআন কথা বলতে পারবে? 28,000 বছর রাখবেন, মাকড়সা জাল পাতাবে, কোরআন কথা বলতে পারবে না। তাই আগে ভোজো মানুষ কোরআন, তারপরে ছাপা কোরআন। আমি কোরআন যদি কথা না বলি, এ কাগজ কোরআন কথা বলতে পারবে না, পারবে না। তাই ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে
পারা মুখকে আসতে কয় কোরআনে এমন একটা সূরা আছে সূরা ফাতিহা, এটা ছাড়া কারো কিছু হয় না। আসতেই সূরা ফাতিহা কোরআনের মধ্যে আছে, তুমি দেখাইতে পারবা? তুমি বাদে আরো কোনো মৌলানা দেখাইতে পারবো? সূরা ফাতিহা এটা যে উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। কোরআনের যদি মা থাকে, মা যদি থাকে, মায়ের বিয়ে হয় না, মায়ের স্বামী থাকে না? থাকে। কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, কোরআনের বাবাও আছে, আছে। কোরআনের কলিজাও আছে, কোরআনের ডান হাত আছে, বাম হাতও আছে। আছে আমরা আসতেই কোরআনের সারাংশ যা আছে 30 পারা কোরআনের মধ্যে, তা আছে সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহা আল্লাহর পরিচয় পত্র। এই কোরআনের মেরুদণ্ড, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের সারাংশ, মেরুদণ্ড, কোরআনের মেন যেটা মেরুদণ্ড সূরা ফাতিহা। কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, আচ্ছা বলেন তো বাবা, এই সূরা ফাতিহার মেরুদণ্ড কি? সূরা ফাতিহার মেরুদণ্ড কি জানেন? বিসমিল্লাহ। আর বিসমিল্লাহর মেরুদণ্ড কি জানেন? বেহরফ। আর বেহরফের মেরুদণ্ড কি জানেন? আমি আনোয়ার সরকার বললাম, লিখে রাখেন। বেহরফের মেরুদণ্ড হচ্ছে লোকতা, আর এই লোকতাটাই হচ্ছে আমার মাওলা। ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে হাসান মিয়া ভেবে বলে, ওরে কোরআন নিয়া কথা বলে, হাসান মিয়া ভেবে বলে, ওরে কোরআন নিয়া কথা বলে। খাজা ইসরাইল সার দয়া হইলে, ইসরাইল সার দয়া হইলে, ইসরাইল সার দয়া হইলে সেই কথা শুনিতে পাই। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই। রাসূলকে দেখিলে যদি, এই রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই। মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, কথা কয়। আউলিয়া।